সমুদ্রের ভিতরে আমি একবার সফর করলাম, আমেরিকার প্রায় 22টা স্টেট সফর করলাম কয়েক বছর মিলায়া। তো একবার আমার প্রোগ্রাম হলো ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। এখানে আমার 3 দিন প্রোগ্রাম। তারা একটা দিন আমাকে রাখলো সাইট সিন দেখার জন্য। আমাকে নিয়ে গেল লস অ্যাঞ্জেলেস থেকে সান দিয়েগো। সান দিয়েগো হচ্ছে প্যাসিফিক ওশানের পাশে। এইখানে আছে সি ওয়ার্ল্ড, অর্থাৎ সমুদ্রের মধ্যে যা কিছু আছে তা তারা সেখানে উঠায় রাখছে। বিশাল জায়গা, দেখতে অন্তত 4 দিন লাগে পুরা এলাকা দেখতে। তা আমার হাতে সময় 5 ঘন্টা, 5 ঘন্টা আমাকে দেখতে হবে। আমি বললাম গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমার দেখাও। তো নিয়ে গেল। এই আপনাদের মাঠটা যত বড়, এরকম একটা বড় পুকুর, সেই পুকুরের মাঝখানে আছে একটা ওয়াল, আর ঠিক মাঝখানে আছে একটা মঞ্চ, আর 10,000 লোক বসতে পারে এরকম একটা গ্যালারি। ওরকম একটা গ্যালারিতে আমাকে বসালো টিকিট কাটায়া। ওখানে মাছের খেলা দেখানো হবে। যারা খেলা দেখাবে তারা হাতে তুড়ি দিল, সঙ্গে সঙ্গে 2টি মাছ ওই পাশ থেকে তারা ভিতরে বড় গেট আছে, সেই গেট দিয়ে এপারে চলে আসলো। আমি লক্ষ্য করলাম খেলা যারা দেখাবে তাদের মুখের কথা, বাঁশির আওয়াজ, হাতের ইঙ্গিত মাছে বোঝে। মাছটার বুকটা সাদা, একদম সাদা, আর পেছনের দিকটা কালো। যখন উঁচু হয় তখন মনে হয় কোনো সৌদি প্রিন্স হবে, কালো কাপড় গায়ে দেয় সাদা জামার উপরে, ঠিক ওরকম মনে হয়। তো যারা খেলা দেখাবে তারা এইভাবে হাতে তালি দিল, মাছেও তার 2টি পাখা নিয়ে হাতে তালি দিল, ওয়েলকাম করলো দর্শকদেরকে। অনেকগুলি খেলা দেখালো এই মাছ। এক একটা খেলা দেখাইয়া যখনই স্টেজের সামনে গিয়া মাছ হা করে, তখন বড় বড় বালতির ভিতরে ছোট ছোট মাছ আছে, এই মাছগুলি 2-3 বালতি তার মুখের মধ্যে ঢুকায় দেয়। আমার কাছে মনে হলো ওর গ্রাসটা এত বড় যে আমার মতো 12-14 জন বা 15-20 জন যদি ঢুকায় তাহলে মাছে মনে করবে যে কোনো চেলাপুটি ঢুকছে, এর থেকে বেশি কিছু মনে করবে না। এত বড় মাছ, শ্যামু ফিশ বলা হয় ওটাকে। এরপরে দেখলাম তিমি মাছ, নীল জাতীয় তিমি, যে তিমিগুলি খুব কম পাওয়া যায় মহাসমুদ্রে, এগুলি থাকে। এক একটা নীল তিমির ওজন 5,000 টন পর্যন্ত হতে পারে। এর যে বাচ্চা হয় সে বাচ্চায় দুধ খায়। তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। যে বাচ্চা হইল যেদিন হয় সেদিন থেকেই বাচ্চার 50 থেকে 60 মণ দুধ লাগে। কে খাওয়ায়? সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো গভর্নমেন্ট খাওয়ায় না। দুনিয়ায় স্থলভাগে পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, ছোট্ট চেলা পোকা থেকে শুরু করে সাপ, বড় বড় পাইথন পর্যন্ত, টোনাটুনি পাখি থেকে শুরু করে ঈগল পর্যন্ত, নদীর ভিতরে চেলাপুটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত অসংখ্য প্রাণী সকাল বেলায় খালি পেটে জঙ্গল থেকে, গর্তের মধ্য থেকে, বাসা থেকে, পানির মধ্য থেকে যার যার আস্তানা ছেড়ে আহারের অনুসন্ধানে শত সহস্র কোটি প্রাণী সব যার যার ক্ষুধার পেট নিয়ে বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্ধ্যা হতে না হতে সবগুলির পেট ভরাইয়া যার যার বাসায় আমি ভিড়াইয়া দেই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। খেতে দেওয়ার মালিক কে? সেই আল্লাহর এই গুণকে, এই গুণাবলীকে বিশ্বাস করতে হবে। খেতে দেওয়ার মালিক তিনি কেবলমাত্র। সন্তান হয় না, দেওয়ার মালিক কে? বলেন জোরে। হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? দুঃখ থেকে উদ্ধার করার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ফাআলুন লিমা ইউরিদ। যা খুশি তাই তিনি করতে পারেন। সুবহানাল্লাহ বলে। কোন? কাফ আর নুন, 2টি অক্ষর। যখন যা ইচ্ছে করে হয়ে যায়। আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শিরক থেকে বাঁচতে পারবে। মাজারমুখী হবে না মুসলমান, মসজিদমুখী হবে তখন। আজ আমার মুসলমান একদিকে নামাজও পড়ে আর একদিকে মাজারের কাছে গিয়ে দুর্বল হয়ে যায়। আছে না? আছে কি না? মাজারগুলির কাছে গিয়ে সাহায্য কামনা করে। আমার নিজের চোখে দেখেছি
মাজারে গিয়ে কিভাবে সেজদা দেয় কবরকে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা করা যায় না। যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও, যা কিছু বলার আল্লাহকে বলো। সব কিছু করার মালিক তিনি, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না, মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে। কিসের সাথে বলেন জোরে? আপনি কোন অসুবিধায় পড়েছেন, মাজলুম হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, চাকরির সমস্যা হয়েছে, ঘরে খাবার নাই, অসুখ বিসুখ হয়েছে, নানান ধরনের সমস্যায় পড়েছেন, কোনো মাজার নয়, কোনো পীর নয়, মসজিদের ভিতরে চলে যান, উজু করে মসজিদে ঢুকে 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলো। আপনি কেন যাবেন একটা কবরের কাছে? আপনার সাহায্য কামনার জন্য কোনো পীর নয়, আপনার সাহায্যের জন্য কোনো কবর নয়। সাহায্য পাওয়ার জন্য কে? আল্লাহ চান আপনার ঈমানটা খালেস হোক। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়া নতি স্বীকার করুক। আল্লাহ সহ্য করেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনাহ বলেন? শিরক। আল্লাহ সহ্যই করেন না। কেন করেন না? একটা যুক্তিতে আসে। যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে, স্বামী ছাড়া যদি আরেকজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে, ফোনে কথা বলে, প্রেম করে, খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে, তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন? এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ। হ্যাঁ, ভয়ানক হবে, ভয়ানক হয়ে যাবে। নিজের চরিত্র যতই যা হোক, বউর চরিত্র ভালো চাই। আচ্ছা বলেন তো, স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে, প্রেম নিবেদন করে, ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন? আপনি স্ত্রীর উপরে আপনার অধিকারটা কতখানি, কি জন্যে? আপনার স্ত্রীর যে হাসি, যে মিষ্টি হাসি, যা আপনার প্রাণ কেড়ে নেয়, ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন? তার যে টানা টানা চোখ, সুন্দর ভ্রু, মাথায় অনেক লম্বা চুল, শরীরটা সুন্দর, যৌবন, রূপ, এর ভেতরে আপনার কোনো অবদান আছে? হ্যাঁ আছে, একটু তো আছেই। আপনি যে মুখ দিয়ে বউটা হাসে, সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন। যে চোখের জন্য আপনি পাগল, সেই চোখে একটু কাজল লাগাইছেন। শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন। একটা শাড়ি দিয়ে, একটু লিপস্টিক কিনে দিয়ে, চুলের একটা ক্লিপ কিনে দিয়ে, একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনদিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি, ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না, এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই হাসি যিনি দিলেন, এই দাঁত, এই সুন্দর চোখ, এই রূপ, এই যৌবন যা আল্লাহ তাআলা দিলেন, তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বুঝলেই আমাদের কষ্ট সার্থক। আলহামদুলিল্লাহ বলি। আমরা যেন আল্লাহরে চিনতে পারি, বুঝতে পারি। আমার বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না। কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, পারবে না। এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো, আমার মন্দ করার একমাত্র মালিক কে? আল্লাহ। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন, কে? আবার বলেন, আবার বলেন, আবারও বলুন। হাত নামা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।
আমার এই বক্তব্য দিয়ে আমি কোনো পীরকে অমর্যাদা করছি না। পীর সাহেবদের কাছে পীর কোনো শরীয়তের শব্দ নয়। কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই। এটি ফার্সি শব্দ। এ শব্দের অর্থ হলো বৃদ্ধ। তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা, তিনি যদি আলেম হন আরো ভালো কথা। কিন্তু বাপ পীর ছিল, উনিও সেই সুবাদে পীর, ইলেম নাই, তোনার নিজের কাছেই তো টর্চ নাই। আপনাকে অন্ধকারে উনিও ম্যানহোলের মধ্যে পড়বে, আপনারে নিয়ে পড়বে। আলেম হইতে হবে, পীর যদি হয় আলেম হইতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না। ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন, প্রয়োজনে জেলে যাবেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন। তিনি নিজেকেই ইসলামের সব আমি করি, আর ইসলাম কারো কাছে নাই। যারা ইসলাম করলো 70-80 বছর ধরে, রাজনীতির পথ দেখালো, তারা ইসলামের দল না, ওনারটাই ইসলামের দল। এই ধরনের ফাজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে। এই ধরনের বেয়াদবিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না। ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না। প্রিয় ভাই সব, আমরা পীর সাহেবদের চিনি। পীর ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যুদ্ধ করা লাগে নাই, আজান দিয়েছেন, মূর্তির মাথা ভাঙ্গা চুর চুর হয়ে পড়ে গিয়েছে। গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই। লোকেরা যায় তার মাজারে গিয়ে গজাল মাছ জিয়ারত করে আসে, কিন্তু তরবারিটা দেখে আসে না। দোধারি তরবারি এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। পীর ছিলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি। কত ওলিউল্লাহর মাজার দিয়ে আমার দেশ ভরা। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। এরা একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজেদের পকেট ভরেন নাই। ওনারা এরকম করতেন না, এইরকম করতেন। আর রাসূলুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই, এই হাতের মর্যাদা। আমি পীর দেখছিলাম, বাইতুল শরীফের পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি। এই বাংলাদেশে শত শত মসজিদ, মাদ্রাসার এতিমখানা তৈরি করে গেছেন। সুবহানাল্লাহ কর। বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার, 14 বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া চট্টগ্রামে 14 বছর বুখারী শরীফ পড়িয়েছেন। কি মানের আলেম, খালি পীর না। মুরিদরা যত টাকা দিত, এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন। আর বৃষ্টির সময় সাথী সঙ্গী নিয়ে বস্তি এলাকায় যেতেন, পলিথিন দিয়া ছাওয়া, বাচ্চা আর তার স্বামী নিয়ে কাতরায় এক কোনায় বসে আছে, খাবার নাই, চাউল নাই, অসুস্থ, তাদের চাউল দিয়ে আসতেন, তাদের রান্না করার শাকসবজি দিয়ে আসতেন, ওষুধ দিয়ে আসতেন, হাড়ি পাতিল দিয়ে আসতেন। বন্যা হলে, তুফান হলে টাকা উজাড় করে যা মুরিদরা দিত সবগুলি উজাড় করে মানুষের খেদমত করতেন। সুবহানাল্লাহ। কাজেই যারা জামায় অনেকগুলো পকেট সমানে নিতে থাকে আর ভরতে থাকে এইভাবে করে, এই ব্যবসায়ীদেরকে পরিত্যাগ করতে হবে। পীর হচ্ছে ওই সমস্ত লোক যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে না, বরং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে। প্রিয় ভাই সব, আমাদের জেহেন সাফ করতে হবে, পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারেন? আল্লাহ। সম্রাট শাহজাহান নাম শুনেছেন? কোথার বাদশা বলেন? দিল্লির সম্রাট। সম্রাট শাহজাহান, পৃথিবী জোড়া নাম তার। কবি বলছেন, শাহনে জাহাं को जिन्हें फख्र से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত, সেই শাহজাহান কবরে শুয়ে আছে, সূরা ফাতিহার মুহতাজ হয়ে আছে। সুবহানাল্লাহ। যদি কেউ আমার কবরের কাছ থেকে হেঁটে যাইতো আর একটু সূরা ইখলাস পড়ে সবরেসানি করতো, আমি কিছু পাইতাম। আহারে, এই এতিম ফকির হয়ে শুয়ে আছে। এক ফকির দিল্লি ঘুরতেছে, একজন বলছে, ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে, খালি তুমি খয়রাত করো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, গরিব, আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে, কিন্তু যারা ভিক্ষুক, যারা ভিক্ষা করে, জিন্দিগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না। ভিক্ষা করা যাদের অভ্যাস,
জীবনেও বাড়ি করতে পারবে না, জীবনেও ধনী হইতে পারবে না, কিন্তু গরিব ধনী হইতে পারবে। কারণ হলো আল্লাহর কাছে দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত। কয়টা? একটা হলো তালাক, আর একটা হলো ভিক্ষাবৃত্তি, মানুষের কাছে চাওয়া। আল্লাহ পছন্দ করেন না। তো ভিক্ষুক ঘুরতেছে, একটা লোক বলল, মিয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি। খরচ করবো না, করবো কি? যার কাছে যাই সে দেয় 4 আনা 2 আনা 1 টাকা, এর বেশি তো দেয় না। তেদি আমি কেমনে বড় লোক হবো? কয় যে তুমি বাদশারের চোখে দেখো না, বাদশারের চোখে দেখো না। কয় বাদশার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি? কয় না, যাইতে হবে, যাও। বাদশাহ একবার যাবা, এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না। পাতি শিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই। পাতি শিয়ালে খায় মুরগি, তোমার একটা ঠ্যাং দেবে, দাঁতের খেলালের কাজও হবে না। বাঘের পিছনে ঘোরো, বাঘে খায় গরু আর হরিণ, একটা রান দিলে তুমি 1 সপ্তাহ খাইতে পারবা। কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি। তো বলছে বাদশার কাছে যাও। তো বাদশারে পাবো কই? কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো। তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায়, দেখে যে উনি বাদশা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে, আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে বাদশা বেরিয়েছেন। কোন বাদশা? শাহজাহান। বাইরে আসার পর ফকির বলল আসসালামু আলাইকুম, বলে ফকির রওনা করছে। বাদশা বলে দাঁড়াও, তুমি যে রওনা করলা, তোমার তো ভিক্ষুক মনে হয়, আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায়, আর তুমি তো ভিক্ষুক, চাইলে না কেন কিছু? ভিক্ষুক বলে জাহাপানা, আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে। আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি, আমি তো কান্দি না, হাতও বাতি নাই। যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট, আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায়, আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমার জ্ঞানের চোখ খুলে গেছে, দুনিয়ার বাদশার কাছে আর চাইব না। বাদশা কান্দে যে বাদশার কাছে, তার কাছেই চাইব। প্রিয় ভাই সব, এই জন্যে জিহ্ন সাফ করে ফেলুন। দুনিয়ার কোনো মানুষের জন্য, মানুষের কাছে নয়, কোনো কবরে নয়, কোনো কারো কাছে নয়, আল্লাহ তাআলার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা, তোমার একমাত্র ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কাজেই সাহায্য আল্লাহর কাছে। কার কাছে চাইবো বলে? আল্লাহ আমাদের ঈমান পোক্ত করে দিন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন। অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয়, এত রোজা রাখি, ভালো ভালো কাম করি, আমার ছেলের অসুখ মোটে সারি না। এই জাতীয় কথা বলবেন না। মুমিনের পায়ে যদি কাঁটাও ফোটে, সওয়াব থেকে খালি নাই। ধৈর্য ধরতে হবে। কাঁটা ফুটছে, বলেন ইন্না লিল্লাহ। আজাবান লিল মুমিন, মুমিনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার, বিপদ হইলেও শুকর আদায় করে, আর সুখে থাকলেও শুকর আদায় করে। সুবহানাল্লাহ বিহামদি। বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ। দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায়, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তো আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছিলাম? এই যে প্যাচ লেগে গেছে, কয় যে 3টা। আল্লাহর উপর ঈমান আনার জন্য শর্ত কয়টা? 4টা। 4টার বলছি কয়টা? 2টা। আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত, এ বিশ্বাস করা। আল্লাহর কুদরত মানে শক্তি। আল্লাহর কিসে বিশ্বাস করবেন বলেন জোরে? শক্তি। আকাশ এবং জমিনে শক্তিশালী কে? কিন্তু আমার দেশের জনগণ, কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার, সকল শক্তির উৎস। কি পাগল! তুমি ক্ষমতার উৎস? নাকের মধ্যে ময়লা, দাঁতে ছাতা, পেটের মধ্যে দুর্গন্ধ ভরা, ক্ষমতার উৎস। আশ্চর্য কথা। এই যে ক্ষমতার উৎস, হাজার হাজার লোক এখানে বসা, 2টা ভাউয়া ব্যাংক যদি 2 কোণা দিয়ে ঢোকে, ভাউয়া ব্যাংক চেনেন? বিগ সাইজের ব্যাংক, 2টা যদি দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে, সামনে যারা আছে এমনি লাফাবে। অন্তত টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তারপরে ফিরে তাকায় বলবে, ভাই আমরা দৌড়াই কেন? ব্যাংকের সামনে অসহায়
বল্লা ভীমরুলের সামনে অসহায়, সাপের সামনে, বিচ্ছুর সামনে অসহায়। তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ। কপাল পোড়া। ক্ষমতার উৎস জনগণ নয়, এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয়। এ কথায় আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলো ক্ষমতা কি দেখছেন? মাত্র 1.5 মিনিট। কয় মিনিট? মাত্র 1.5 মিনিট। আল্লাহ বলেছেন কোন? সাথে সাথে তামিলনাড়ু, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা 2 লক্ষ লোক শেষ, 1 লক্ষের খোঁজ নাই। সমুদ্রের পানি 33 ফিট উঁচু হয়ে এসছে। সুবহানাল্লাহ কই দিচ্ছে করে না? বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে, ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভারত মহাসাগরের পানি 3 হাত না 4 হাত, কত কিলোমিটার আল্লাহই জানে। এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি, সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি। এখান থেকে ভূমির কম্পন হয়েছে, সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে, ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে। পানির কম্পন, মাটির কম্পন একসাথে। 33 ফিট উঁচা, মানে 4 তলা বিল্ডিং এর মতো উঁচু হয়ে আসছে পানি। 4 তলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে। বাড়ি গাড়ি সব কিছু খড় কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে। এগুলোরে কপাল পোড়া নাস্তিক যেগুলি, তারা বলে প্রাকৃতিক দুর্যোগ। ওর বাপের মাথা। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি কি? কোন জন্তুর নাম? প্রকৃতি কোন জন্তু জানোয়ারের নাম? প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায়? কে চালায়? কপাল পোড়ারা তা বুঝে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো, আল্লাহ দিয়ে আসি কোথায়? তবে সব খারাপ না, ভালো আছে আলহামদুলিল্লাহ। কিছু আছে কপাল পোড়া। বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে, সাহিত্য চর্চা করে, এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায়। আল্লাহরে চিনতে পারে না, সব চেনে আল্লাহরে চেনে না। আল্লাহ এখন চিনাইতেছে ভালো করে। প্রিয় ভাই সব, কওমে আদ, কওমে সামুদ, এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছেন। কিয়ামতের আগে এই যে 7টা আকাশ, এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নেই, এটা নাকি অনেক দূরে, তাই নীলা নীলে দেখা যায়। কি কপাল পোড়া চিন্তা করে, নীলা নীলা দেখা যায়। এই আকাশ মহাশূন্য। এই আকাশগুলিকে, আকাশ কয়টা? কয়টা স্তর? 7টা। এগুলি কাতাইয়ে সিজিল্লিল কুতুব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিতাবের পৃষ্ঠার মতো কিয়ামতের আগে একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা বলছেন ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশের তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে। অসংখ্য তারকারাজি, বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে। চন্দ্র সূর্য একটার সাথে আরেকটা ধাক্কা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, একাকার হয়ে যাবে। পাহাড়গুলো উঁচু করে আল্লাহ তাআলা জমিনের উপরে আছাড় মারবেন, কাল ইহনিল মানফুস, তুলার মতো উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবা না? কত বড় শক্তি আল্লাহ পাকের। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে। সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায়, এবং সেখানে অগ্নুৎপত্তি হবে। কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে। এগুলি কিয়ামতের আলামত। আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি। এই যে কানের কাছ দিয়া গুলিটা চলে গেছে, কানে লাগে নাই। বাড়ির কাছ থেকে কিয়ামত হয়ে গেল, বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে, ওর 1000 ভাগের 1 ভাগের আঘাত
কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো, আমাদের সব অপরিকল্পিত শহর, রাজুক পারমিশন দিয়েছে 3 তলার, করা হয়েছে 7 তলা। এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে, পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে। 2-3 সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লণ্ডভণ্ড করে দেওয়ার। অসংখ্য মানুষ মারা যাবে, অসংখ্য বাড়িঘর শেষ হয়ে যাবে। এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টসও গভর্নমেন্টের কাছে নাই। এই জন্য আল্লাহর কাছে সেজদা দিয়া গুনার তওবা করতে হবে, আল্লাহ আমাদের মাফ করে দাও, আমার এই গরিব দেশটাকে কিয়ামত পর্যন্ত এই গজব থেকে বাঁচাও। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে, কারণ আমাকে 3টা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে, অল্প করে হলেও। শুনবেন তো? আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। তো আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাস করা, তার প্রচন্ড ক্ষমতা, যা খুশি তাই বলেন করতে পারেন। মরাকে জিন্দা, জিন্দাকে মারতে পারেন, মরুভূমিতে ফুল ফুটাতে পারেন, সুবহানাল্লাহ, যা খুশি তাই করতে পারেন। এই শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে। 4র্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম, আদেশ নিষেধ। আমি আল্লাহরে বিশ্বাস করি, এই কথার কোনো দাম নাই যদি তার আদেশ না মানি। এই কথার কোনো দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি। মুসলমান বলে দাবি করার কোনো মূল্য নেই। একদিকে নামাজ পড়ি, আর একদিকে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, বেপরদা করি, মিথ্যা কথা বলা হয়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে, আল্লাহর হুকুম মানা হলো না, রসুলের আদেশ মানা হলো না। আল্লাহর উপর ঈমান আনার জন্য 4র্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে, বলতে হবে সামি'না ওয়া আতা'না। বলেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। বলেন তো জোরে, শুনলাম আর মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। মুমিনেরা এই প্রশ্নই করবে না মদ হারাম কেন, মুমিনেরা এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন, মুমিনেরা এই প্রশ্নই করবে না জেনা হারাম কেন। একটাই জবাব, মদ হারাম কেন? আল্লাহ হারাম করেছেন তাই হারাম। জেনা হারাম কেন? আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম। জুয়া হারাম কেন? আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম। কোন যুক্তি নাই। যুক্তির, আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান। আল্লাহর আদেশ নিষেধে যুক্তি তালাশ করে কে? শয়তান। মুমিনের কাজ হলো সামি'না, বলেন, ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, বাস, শেষ কথা, খালাস। এই গেল 4টি শর্ত পুরো হয়ে গেল। এই 4টি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে, এটা জাস্টিফাই হবে, এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহর হুকুম মতো। 1 নম্বরে হলো, আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন। আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা? 4টা। 1 নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। 3 নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। 4 নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস, মান্য করে চলা। আল্লাহ যেন এই তৌফিক আমাদের দেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শান্তি, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন। ওই ব্যবসায় পুঁজি কয়টা? বলেন। 3টা পুঁজি। বলছি কয়টা? দেখেন যে কেমনি প্যাঁচ লাগে। বলছি মাত্র একটা, সে একটা ডাল বার করছি 4টা। এবার আসেন মূল পয়েন্টে। এবার দ্বিতীয় পয়েন্ট, রসুলের প্রতি ঈমান। আমরা তো রসুলের প্রতি ঈমান আনছি কিনা বলেন? রসুলের প্রতি ঈমান এনেছি। আমাদের এই ঈমান যথেষ্ট নয়, কারণ আমাদের ঈমান হলো রবিউল আউয়াল মাসে ঈমান তাজা হয়, ঠিক না? ঠিক না? রবিউল আউয়াল মাস যখন আসি, ব্যানারটা নাই, শামিয়ানাটা নাই, রাস্তাগুলিতে ফ্ল্যাগ লাগাই আর আলোকসজ্জা করি। মন্ত্রীরা আসেন, নেতারা আসেন, সিরাতুন নবী মাহফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই। অথচ ওনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নাই। আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে, রামকৃষ্ণ পরমহংসদেব
তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই। আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির যোগীনাথ হওয়ার আর কোনো পথ নাই। যেখানে যায় সেই জায়গার বুলি ধরে। রবিউল আউয়াল মাস আসতে পারে, আলোকসজ্জা করে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এরপরে গরম গরম জিলাপি রাসূলুল্লাহকে বুঝায় দেওয়া হলো, হে রাসূল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি, আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোনো মিষ্টির দোকানে আর মিষ্টি নাই, সব আমরা খাইয়া শেষ করছি। এই হলো মহব্বত। এই মহব্বতে এই ইমানে কাজ হবে না। এই ইমানে বলেন কাজ হবে না। কোন ইমানে কাজ হবে? রাসূলের প্রতি ইমানের অর্থ কি? এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আমাদের নেতা। আমাদের রাসূল আমাদের নেতা, আমরা তার উম্মত, তার অনুসারী। অনুসারীর কাজ কি? নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করণ। রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে, এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। কার? রাসূলের। বলেন কার? রাসূলের অনুসরণ যদি তোমরা করো, খেয়াল করে শুনতেছেন তো? আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমাদের এই দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আমার অনুসরণ, আমার আনুগত্য করলে পরে তোমাদের কে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন এবং তোমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা কি গুনাহ মাফ করাইতে চাই? বলেন চাই? আসুন রাসূলের আনুগত্য করুন। রাসূলের আনুগত্য কিরকম? রাসূল যেভাবে মুছ কাটছে আমরা সেইভাবে মুছ কাটবো, তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো, তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করব। তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করব। তিনি যেভাবে বিবাহ করেছেন সেই সুন্নত অনুযায়ী বিবাহ, তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাবো। রাসূলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমি ওইরকম সুরমা দেব, তিনি যেভাবে কদু খাইছে আমিও কদু খাবো, এইটা নয়। এটা নয়, শুধু রাসূলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত, জীবনের সব ক্ষেত্রে। আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, তিনি আল্লাহর রাসূল এবং তাকে দিয়ে নবুয়তের মিশনকে খতম করে দেওয়া, কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর কোন নবী, রাসূলুল্লাহ বলেছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমার পরে আর কোন নবী আসবে না, রাসূল আসবে না। কথা বুঝে আসছে? আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না। আল্লাহর নবী বলেছেন একটি ইমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে, একটি ইটের জায়গা যদি শূন্য থাকে তাহলে সকলের চোখে ধরা পড়বে। ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়। নবুয়তির যে ইমারত আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল, আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়তের মিশনকে কমপ্লিট করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন আমার পরে আর কেউ নবী হবে না। পৃথিবীর সব মুসলমানদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফির, হাজার বার কাফের। তারা যারা তাকে যারা নবী মানবে তারাও রাসূলুল্লাহ বলেছেন আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে।
তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীবদ্দশায়, একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ। পুরুষটার নাম ছিল মুসাইলামা কাযযাব, নামই ছিল কাযযাব। কাযযাব মানে মিথ্যাবাদী। দেখছেন অবস্থা, নামই মিথ্যাবাদী। উম্মতেরা কইল যে আপনি তো একজন নবী, আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনারা নবী বলে মানলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রায় জিবরাইল আসে আর ওহী আনে, আর আপনি আমাদের কোনো ওহী দিতে পারলেন না পর্যন্ত। কয় যে কেবল না নবী হইলাম, অপেক্ষা করো, ওহী আসবেন। বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওহী একটা আসছে। উম্মতেরা সব দৌড়ে আসছে, কি ওহী? কয় যে এইমাত্র শেষ রাত্রে জিবরাইল আসছিল, আইসে আমারে কয়ে গেল, একটা সূরা নাজিল করলো। সূরাটা কি? ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। উম্মতেরা কয় সর্বনাশ, এই সূরা পড়তে গেলে তো আমরা কাইসা মরে যাব। এর অর্থ তো খুব বিকায়দা। কি সূরা নাজিল হলো আপনার উপরে? ইন্না আতাইনাকাল আকাক, মানে আমি তোমাকে হুতুম পেশা দান করেছি, সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো, কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের। আমরা তো আগামাথা কিছু বুঝলাম না, কি ওই? আচ্ছা ঠিক আছে, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতেরা নিয়ে যায় তাদের বাগানে, মাঝে মধ্যে নিয়ে যায়। নিলে পরে যে কুয়ায় পানি থাকে না, শূন্য কুয়া পানিতে ভরে যায়। যে গাছতলা দিয়ে তিনি হেঁটে যান, যে খেজুর গাছে খেজুর নাই, সেই গাছতলা দিয়ে রাসূল হেঁটে গেলেন, গাছে ফল ধরে যায়। আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না। তোমরা তো আমার নেও না, চলো না যাই। নিয়ে গেছে, যাইয়া দেখে যে কুয়ার পাড় দিয়ে যায়, যে কুয়ায় পানি থাকে তা থাকে না, শুকায় যায়। যে গাছতলায় দিয়ে যায়, ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খড়গুলো ঝরে যায়। উম্মতের কয় কি একটা কপাল পড়া নবী পাইলাম বাগে। আল্লাহ তারে শেষ করছে দুনিয়া থেকে, জাহান্নামে চলে গেছে। সেই মহিলাটাও গেছে, সেও গেছে। রাসূলুল্লাহ বলেছেন এইরকম 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে কিয়ামতের আগ পর্যন্ত। গোলাম আহমদ কাদিয়ানী, এ হলো ইতিহাসে আমরা যদ্য পাই, তার পর্যন্ত 28 জন হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ওকে নিয়ে হয়েছে 28 জন। কয়জন হইল? বাকি আছে কয়জন? তাই বলে কিয়ামত যে এই 2 জন হইলি আগামী বছর বা 5-6 বছরের মধ্যে কিয়ামত হবে, ওইটা চিন্তা করেন না। এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে, কিয়ামত সে পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ। সুতরাং বহুত দেরি আছে কিয়ামতের। তবে ওর মতো আরো শয়তান 2 জন আসবে। গোলাম আহমদ কাদিয়ানী বলল, আমি পয়গম্বর, আমি নবী, আমার উপরে ওহী আসে। তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনি বললেন, আচ্ছা তুমি যে নবুয়তের দাবি করো, এই শক্তি তুমি পাও কই? কয় যে আমার শক্তি তো কোরআন, কোরআনের মধ্যেই আছে আমার কথা। কোথায়? কয় সূরা সফের মধ্যে আছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন, ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে, তার নাম হবে আহমদ। আমি তো সেই আহমদ। মাওলানা বুখারী বলছেন, বেকুব, ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তার নাম, ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তার নাম হলো ফকাত আহমদ, আর তোমার নাম হলো গোলাম আহমদ। তাহলে এতে করে বোঝা যায় ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম। তো তুমি নবুয়তের দাবি করো কেন? গোলাম আহমদ কয় যে হুজুর, আমার নামের আগে গোলাম বৈশা একটু সমস্যা হয়েছে, ঠিক। তো গোলামটারে যদি বাদ দেই তাহলে তার আপনি আপত্তি করতে পারেন না, আমি আহমদ থাকি আর আপনি আমার উম্মত হয়ে যান। আমি আমার কথা ঈসা আলাইহিস সালাম বলেছেন। মাওলানা বুখারী বলছেন, দেখো তোমার ফতোয়া অনুযায়ী তুমি বলছো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ নিয়ে তোমার উপর ঈমান আনতে, তাহলে আমার নাম আতা আল্লাহ। তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম, আতা গেছে, থাকছে আল্লাহ। আর আল্লাহ হয়ে বলছি তোর মতো গাধারে আমি নবুয়ত দেই নেই। এরপর এই শয়তানের মউত হলো কোথায়? বলেন কোথায়? পায়খানার ভিতরে। এই কাদিয়ানীরা, গোলাম আহমদ কাদিয়ানী কাফের, ওরে যারা নবী বলে মানে তারাও কাফের। প্রিয় ভাই সব, পৃথিবীর 48টি মুসলিম দেশ কাদিয়ানীদেরকে নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে। সৌদি গভর্নমেন্ট
আইন পাশ করেছে, কিয়ামত পর্যন্ত কাদিয়ানীরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। বিগত 100 বছরের ভিতরে কোনো কাদিয়ানী মক্কা মদিনায় ঢুকতে পারে নাই। আজকে বাংলাদেশে খতমে নবুয়তের আন্দোলন নতুন কিছু নয়। দীর্ঘদিন থেকে এই উপমহাদেশে খতমে নবুয়তের আন্দোলন চলছে। এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদেরকে নন মুসলিম মাইনরিটি ঘোষণা না করা হচ্ছে, আন্দোলন চলবেই। এদের লাশ রাস্তায় ফেলাই দিবা আর 14 কোটি মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখবে, তা বিশ্বাস করো না। খতমে নবুয়তের আন্দোলন যারা করেন, এই জাতির 14 কোটি মুসলমানের সমর্থন তাদের পেছনে রয়েছে। কাজী তাদের ব্যাপারে উচ্চবাচ্য কথা বলতে গিয়ে ব্যারিস্টার হন, আইনজীবী হন, যেই হন, খতমে নবুয়তের আন্দোলন যারা করে তাদের ব্যাপারে কথা বলতে গিয়ে মুখ সামনে কথা বলবেন। এদেশের মানুষ শহীদ হয়ে যাবে, কাদিয়ানীদেরকে বরদাস্ত করবে না। আমাদের দেশে হিন্দু, থামুন, আমাদের দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমাদের দেশের নাগরিক অধিকার ভোগ করে না? আমাদের সমান নাগরিক অধিকার তারা ভোগ করে। কাদিয়ানীরাও হিন্দু খ্রিস্টানদের মতো নন মুসলিম মাইনরিটি হিসেবে এদেশে বসবাস করে নাগরিক সুবিধা ভোগ করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি মুসলমান বলে দাবি করবেন না, শেষ নবী মানবেন না, আমরা এই ব্যাপারে কিয়ামত পর্যন্ত আপোষ করব না। কেবলমাত্র মূর্খ, দালাল, হারামখোর তারাই কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করতে পারে, ইমানদারেরা পারে না। কাদিয়ানীরা যে সব মসজিদ তৈরি করে, এগুলি মসজিদ নয়, এগুলি উপাসনালয়। হিন্দুদের মন্দিরকে যেভাবে আমরা সম্মান করি, ওদের উপাসনালয়কেও সম্মান করি। কিন্তু কাদিয়ানীরা যতদিন মুসলমান নামের পরিচয় দিতে থাকবেন, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই অধিকার আদায়ের চেষ্টা করব। খতমে নবুয়তের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি আমাদের ইমানের আন্দোলন। যারা আন্দোলন করতেছেন তারা আমাদের ফরজে কিফায়ার দায়িত্ব পালন করছেন। প্রিয় ভাই সব, রাসূলের প্রতি ঈমান আনতে হলে এরকম ঈমান আনতে হবে, তারপরে আর কোনো নবী আসবে না। তারপরে কথা হলো তাকে অনুসরণ করতে হবে পায়ের নখকাটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত, জীবনের সব ক্ষেত্রে রাসূলের অনুসরণ করতে হবে। তিনি সেনাপতি ছিলেন, শ্রমিক ছিলেন, পিতা ছিলেন, নানা ছিলেন, স্বামী ছিলেন, ঠিক না? তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন। আজকে যারা ধর্ম আর রাজনীতি আলাদা করেন তারা মুনাফিক, মুসলমান নয়, তারা কি? মুনাফিক। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। যারা ধর্ম আর রাজনীতি আলাদা করেন তারা মুসলমান হিসাবে আল্লাহর কাছে পরিচিত হতে পারবেন না। প্রিয় ভাই সব, নবীজি মক্কা থেকে মদিনা এলেন, মদিনা এসে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করলেন। আজ তিনি রাষ্ট্রপ্রধান, কোরআন হলো সংবিধান, কোরআনের আইন চালু করে দিলেন। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনা ব্যভিচার বন্ধ হয়ে গেল, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সুখী সমাজ পৃথিবীতে চালু করে গেলেন। আজ আমাদের ভাগ্য যদি খুলতে হয়, রাসূলের অনুসরণ করি আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ইসলাম সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, ঠিক না ভাই? আমাদেরকে যারা সন্ত্রাসী বলে, ওরাই তো সন্ত্রাসের দাদা, ওরা সন্ত্রাসের জন্মদাতা। আমাদেরকে সন্ত্রাসী বলো? আমি আমেরিকায় বক্তব্য করেছি, লন্ডনে বক্তব্য করেছি, আমি তাদেরকে বলছি তোমরা আমাদেরকে সন্ত্রাসী বলো, আমাদের দেশে যাইয়া দেখো, তোমাদের এখানে সমস্ত সুপার মার্কেটগুলি সব বন্ধ হয়ে যায় বেলা 4টায়, কোনো মার্কেট খোলা থাকে না। কেন খোলো না? তোমরা সিকিউরিটি দিতে পারবে না বলে খোলো না। চুরি হবে, ডাকাতি হবে, লুটপাট হবে, এই জন্য বিকেলেই সব বন্ধ হয়ে যায়, রাতে কোনো দোকান খোলা থাকে না। তো যাও তো আমাদের দেশে, আমাদের তো সন্ত্রাসী বলো, গরিব দেশ। আমাদের দেশের বাবুরহাটে, নরসিংদীর কাছে বাবুরহাট,
যেটাকে এই দেশের ম্যানচেস্টার বলা হয়, সারা রাত কোটি কোটি শত কোটি টাকার কাপড় চোপড় বেচা কিনা হয়, পুলিশের গন্ধ খুঁজে পাওয়া যায় না, সারা রাত বেচা কিনা হয়। গ্রামের বাজারগুলি যায় দেখেন, আমাদের দেশে যশোরে, খুলনায়, উত্তরবঙ্গে রাত 2টা 2:30 পর্যন্ত বেচা কিনা হয়, ঠিক না? এই যে আমাদের দেশে আল্লাহর মেহেরবানি, এবারে যে ঈদের সময় ঈদ আর পূজা একসাথে হইল, মুসলমান মেয়েরা, হিন্দু মেয়েরা সোনা দানা গলায় পরিয়া, হাতে পরিয়া, তারপরে বাজারঘাট ঈদের কেনাকাটা, পূজার কেনাকাটা করছে, কোনো অসুবিধা হয় নাই, ঠিক না? আল্লাহর মেহেরবানি, র্যাবে জি যা করার করছে। মক্কা শরীফে, মদিনা শরীফে দেখলাম লোকেরা হাত তুলে, বাংলাদেশি লোকেরা ওখানে যারা আছে, র্যাবের জন্য দোয়া করছে, আল্লাহ র্যাবের প্রতি তুমি রহমত নাজিল করো, আল্লাহ রহম করুন কোন। আমি দেশের যতটা অসুবিধা হয়েছিল তার থেকে অনেক গুণ গ্যারাপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি শান্তি প্রিয় করেছেন, কোন আলহামদুলিল্লাহ। তোমরা আমার মক্কা যাইয়া দেখো, মক্কা মদিনায় যাইয়া দেখো, আমাদের কও সন্ত্রাসী। মক্কা মদিনায় লক্ষ লক্ষ মানুষ এই যে সব চলে গেছে, এখন কোথায় গেছে? সারা পৃথিবী থেকে মানুষের এখন ছুটছে ছুটছে, পৌঁছে গেছে, আর পথে আছে, প্লেনে আছে, নদীতে আছে, গাড়িতে আছে, সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ চলে গেছে, সবার একই ড্রেস, একই গন্তব্য, একই স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সব মানুষ চলে গেল। আমি 96-তে যখন পার্লামেন্টে আসলাম, প্রথম পার্লামেন্টে এক বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম যে আমাদের দেশে নেতা নেত্রীরা ওমরা করে, হজ করে। আচ্ছা, আপনারা যাইয়া দেখেন কি করেন, কি আনেন কি? যাইয়া একটু তোয়াব করিয়া আসার সময় আতর আর পাথর, সুরমার খুরমা পকেট ভরে নিয়ে আসেন, কিন্তু চোখে দেখেন না। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান। তুমি কি তোমরা কি দেখতে পাও না আমার এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি? সুবহানাল্লাহ। রাত 2:30 3টার সময় চাঁদের মতো সুন্দরী যুবতী মেয়ে একাকিনী, কোনো পুরুষ সঙ্গী ছাড়া, নিজের ডেরা, নিজের তাবু ফেলে কাবা শরীফের ভিতরে এসে গেল। লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে আল্লাহর ঘর তওয়াফ করলো, তাহাজ্জুদের নামাজ আদায় করলো, এরপরে দোয়া দুরুদ করে কান্নাকাটি করে মেয়ে লোকটি একাকী লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়ে নিজের ঘরে ফিরে গেল। কোন পুরুষের একবার তার চেহারার দিকে নজর পড়েছে তো দ্বিতীয়বার তার রূপ উপভোগ করার মতো সাহস কারো মনের মধ্যে জাগে না। হাজার বছরের ইতিহাস, মক্কা থেকে, মদিনা থেকে, আরাফাত থেকে, মুজদালিফা থেকে, মিনা থেকে একটা নারী লাঞ্ছিতা হয়েছে, ধর্ষিতা হয়েছে, অপমানিতা হয়েছে, এর ইতিহাস নয়। প্রিয় ভাই সব, প্রসঙ্গক্রমে এই টঙ্গী লক্ষ লক্ষ লোকেদের সমাবেশ হয়, আলহামদুলিল্লাহ বলে। হতেই পারে তাবলিগি জামাতের ভাইরা এখানে উপস্থিত হন, সারা দেশ থেকে, বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে, এক জায়গায় বসে আল্লাহ বিল্লাহ করে, মোনাজাত করে। এটা মনে আসলো তাই বলতেছি। কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করেন। সে বাড়াবাড়িটা হলো, কেউ কেউ বলেন আরাফাতের পরেই দ্বিতীয় এই সমাবেশ। এই বেয়াদবি শব্দটাকে উচ্চারণ করবেন না আল্লাহর হস্তে। কোথায় টঙ্গী, কোথায় আরাফাত, আর কোথায় টঙ্গী? কি এর সাথে আপনি কি মিলান? আপনি বলুন, এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে, আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয়, কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন? কেন আপনি আরাফাতের ময়দানের পরে এই কথা বলেন? মহাগুনাহ, মহা বেয়াদবি। আরাফাতে যাওয়া ফরজ, টঙ্গীতে আসা নফল নয়। আপনি কিসের সাথে কি তুলনা করেন? জিন্দিগিতে এই চিন্তা করবেন না। কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে, অবশ্য কোনো আলেম, কোনো মুরব্বীরা এইসব কথা বলেন না, মূর্খ যারা, তারা এই ধরনের কথা ছড়াইছে গ্রামে। 3 বার টঙ্গীতে আসতে পারলে 1 হজের সওয়াব হয়। বলেন নাউজুবিল্লাহ। শুধু 3 বার না, কিয়ামত পর্যন্ত লোকের এখানে আসতে থাকলে আরাফাতের ময়দানে 1 সেকেন্ডে যে সওয়াব হবে তাও হবে না। আরাফাত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে। পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে কাঁদছে।
আর আল্লাহ রাসূল বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটা কবুল হজের সওয়াব আল্লাহর কাছে বেহেশত দেওয়া ছাড়া আর কিছুই নেই। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, আরাফাতের ময়দান থেকে হাজিরা যখন বেরিয়ে যায় সন্ধ্যায়, মা যেমন নিষ্পাপ সন্তান প্রসব করে, আরাফাত থেকে হাজিরা তেমন নিষ্পাপ হয়ে বেরিয়ে যায়। আল্লাহর হস্তে আপনারা এই তুলনাটা কেউ করবেন না। বলবেন অনেক বড় সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ লোক হয়েছে, বাস শেষ। এটা দ্বিতীয় সমাবেশ, আরাফাতের পরের এটা দ্বিতীয় স্থান অবলম্বন করেছে। এইসব বাজে কথা আর একদিনও বলবেন না। মহাবে আদবি যদি কেউ বলে থাকেন আস্তাগফিরুল্লাহ পড়ুন, পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, বলুন আমিন। এখানে আসতে দোয়া কবুল হবেই, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর ঘরের কাছে দাঁড়ায়া মুলতাজিমে দাঁড়ায়া এমন কোন দোয়া করি নাই যে আল্লাহ কবুল করেন নাই। কাজে এই সব চিন্তা করবেন না প্রিয় ভাই। সব রসুলের প্রতি ঈমান আনতে হলে রসুলের জীবনকে জানতে হবে। রসুলের জীবন আমরা অনেকেই জানি না। বাংলা ভাষায় বহুত বইপত্র বেরিয়েছে রসুলের জীবনী সংক্রান্ত। মেহেরবানি করে কিনবেন এবং পড়বেন। রসুলের প্রতি ঈমানের অর্থ হলো রসুলুল্লাহর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সবটা আমল করা এবং তাকে মোহাব্বত করা। রসুলকে কি করবো আমরা? কি মোহাম্মদ সে ওয়াফা তূনে তু হাম তেরে হ্যাঁ, ये जहां चीज ही क्या लोह कलम तेरे हैं। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি তুমি মহব্বতের কানেকশন জুড়িয়ে দিতে পারো, তার অনুসরণ আর অনুকরণ যদি করতে পারো, আকাশ আর জমিন তো দূরের কথা, লোহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার অর্থ হলো তার অনুসরণ অনুকরণ করা। 3 নম্বরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় লড়াই করো জান দিয়া আর মাল দিয়া। কি দিয়ে কোন তো? জান দিয়া আর মাল দিয়ে। আমরা কিন্তু বলি হুজুর আসি আসি আপনার সাথে, আপনার পিছনে আসি, জানটা দিয়ে দেব। এই মানুষেরা খুব চালাক। আপনি জান দিলে তো মাল থেকে যাবে। আগে দেবেন কি? মাল, পরে দেবেন জান। মাল দিতে হবে, জান দিতে হবে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য। রাসূলুল্লাহ জীবন দিয়ে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রাসূলুল্লাহ রক্ত দিয়েছেন, দান দান মোবারক শহীদ হয়েছে। আমি দেখেছি ওহদের মাঠে, আমি ওহদে যখন সফর করেছি, আল্লাহ বহুবার নিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাকে সেখানকার একজন আলেম মদিনার, তিনি আমাকে নিয়ে গেলেন ওহদে বেশ কয়েক বছর আগে। ওহদে গিয়ে দেখলাম, আমাকে দেখালো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে দান দান শহীদ হয়ে গিয়েছিল, দাঁত মুবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেছিলেন। তাকে হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান এই 3 জনে উঁচু করে নিরাপদ জায়গায় নেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন। পাহাড়ের উপরে যখন উঠতেছিলেন, ওই 3 জন রাসূলকে ঘাড়ে করে নিয়ে উঠতেছেন। পাহাড় তখন কাঁপতেছিল, পাহাড় কাঁপতেছে, এত বড় কাঁপন উঠেছে পাহাড়ের। পাহাড় সেই এলাকা থেকে কাগজ কাটলে, কেচি দিয়ে কাগজ কাটলে যেমন রেজা রেজা হয়ে যায়, আমার নিজের চোখে আমি দেখলাম। তিনি আমাকে দেখালেন এই সেই এলাকা যেখানে রাসূলকে উঠানো হয়েছিল। পাহাড় আল্লাহর ভয়তে কাঁপতেছিল তরতর করে। সেই উঁচা জায়গা, একটা বিশ্রামের মতো জায়গা পাহাড়ের মধ্যে, সেইখানে তাকে নিয়ে যখন রাসূলকে যখন শোয়ানো হচ্ছিল, পাহাড় কাঁপতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, উসবুতি ইয়া জিবাল, উসবুতি ইয়া জিবাল, ইন্নাকা আলাইয়া নবিয়ান ওয়াস সিদ্দিকিন ওয়াস শাহীদাইন। হে পাহাড়, উসবুতি ইয়া জিবাল, হে পাহাড় থেমে যা, তোর উপর আল্লাহর নবী, তোর উপরে সিদ্দিক আর 2 জন শহীদ দাঁড়িয়ে আছে, থেমে যা। পাহাড় থেমে গেল। সিদ্দিক হযরত আবু বকর, 2 জন শহীদ তোর উপরে, হযরতে ওমর, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কবে শহীদ হবে রাসূলুল্লাহ আজকে বলতেছেন, তোর উপরে 2 জন শহীদ দাঁড়িয়ে আছে। এইভাবে কষ্ট করেছেন নবীজি, ক্ষুধায় কষ্ট করেছেন, যুদ্ধ করেছেন। তবে সেই যুদ্ধ আক্রমণাত্মক ছিল না, ডিফেন্সিভ ছিল। আক্রমণকে প্রতিহত করার জন্য তিনি লড়েছেন।
প্রিয় ভাই সব, এত কষ্ট করার পর তিনি যে দিন কায়েম করে গিয়েছিলেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় লড়াই করো জান দিয়ে আর মাল দিয়ে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। যদি তোমরা ইসলাম বুঝে থাকো এরই মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন, এরই মধ্যে কল্যাণ। সুতরাং শুধু টুপি মাথায় দিয়ে নামাজ পড়লেই হবে না, নামাজও পড়তে হবে, আল্লাহর হুকুম হাকাম মানতে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, আমলে আখলাকে, সিরাতে সুরাতে, চলনে বলনে, ব্যবসায় বাণিজ্যে, বক্তৃতায়, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব জায়গায় আল্লাহ এবং রসুলের পূর্ণাঙ্গ আনুগত্য করার নামই হলো মুসলমান হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই মুসলমান হইতে পারবো আমরা? আল্লাহ যেন তৌফিক দেখুন, আমিন। সবাই বলেন আমিন। আমি এখন আপনাদের নিয়ে মোনাজাত করবো। মোনাজাতের আদব বসা, দাঁড়ানো ভাইয়ের একটু বসেন। এই যত মানুষ দাঁড়ায় আছেন মেহেরবানি করে একটু বসেন। আমি কিন্তু একবারও বলিনি আপনারা বসেন। দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে বসেন, মোনাজাত করবো আপনাদের নিয়ে। প্রায় 2 লক্ষ লোক মারা গেছে ভূমিকম্পে, আর 1 লাখের উপরে নিখোঁজ। তাদের জন্য দোয়া করবেন না? যে আল্লাহ আমাদের বাঁচাই দিলেন তাদের জন্য, তার জন্য দোয়া শুকর আদায় করবেন না? সুতরাং বসেন, বসতে বলছি, দাঁড়াতে বলিনি। মোনাজাতের জন্য সবাই বসেন, আর একটু জোরে সরে জিকির করেন লা ইলাহা লা ইলাহা। ঘামে শেষ হয়ে গেছে। বয়স কত? বাড়ি কোথায়? একটু জোরে লা ইলাহা। এফিডেভিট করছো? বসো বসো। আচ্ছা, আমি তো মোনাজাতের কথা বলছি। মোনাজাত থুয়ে যদি কেউ হাঁটে তো এটা একটা বড় বদকিসমতির ব্যাপার। এত মানুষ একসাথে আল্লাহর কাছে মোনাজাতের লোভ কিভাবে সামলান? কেমনে হাঁটেন? এক যুবক ইসলাম কবুল করার জন্য আসছে। সঙ্গীতেই থাকো। জি, এই ছেলেটি বাড়ি হলো বগুড়ায়, থাকে উত্তরায়। এই ছেলের বাপের নাম শ্রী সুধীর চন্দ্র সরকার, আর তার নাম হলো চঞ্চল কুমার সরকার। বর্তমান নাম পছন্দ করেছে বশির উদ্দিন। বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাহবুব নাই, উপাস্য নাই, উপাস্য নাই। মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সাল্লাম আল্লাহর আল্লাহর প্রেরিত প্রেরিত রাসূল। রাসূল। আশহাদু আন আশহাদু আন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লা শারীকা লাহু লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাহবুব নাই, উপাস্য নাই। উপাস্য নাই। তিনি এক, তিনি এক, তিনি একক, তিনি একক, তার কোনো তার কোনো অংশীদার নাই। অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সাল্লাম আল্লাহর আল্লাহর বান্দা বান্দা এবং এবং তার তার প্রেরিত রাসূল। প্রেরিত রাসূল। বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা জবাব দেন। এই ছেলেটি এখন আমাদের মধ্যে নিষ্পাপ। আমাদের সকলের আমলনামায় পাপ আছে। রাসূলুল্লাহ বলেছেন, যখন একজন মুশরিক ইসলাম কবুল করে, কালেমা পড়ে, বিশ্বাস করে, অর্থ সহকারে উচ্চারণ করে, তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুতরাং আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে খাঁটি মুসলমান বানায় দেন। আমরা সবাই বলি আমিন। বসুন। প্রিয় ভাই সব,
মোনাজাতের পর এশার আজান হবে, আমরা বা জামাত এশার নামাজ পড়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এত বড় জামাত আমরা কোথাও পাবো না, এবং জীবনে আরেকটা জামাত এরকম পাবো তার কোনো নিশ্চয়তাও নাই, ঠিক না ভাই? নামাজ আমরা আদায় করে যাব 5 ওয়াক্ত। কি বলে এখানে সারা জীবন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, আর এশার নামাজ আমরা এখানে জামাতে আদায় করে যাব। আর এই বিশাল মাহফিল তৈরি করতে অনেক খরচ হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পান এত বড় প্যান্ডেল করতে কত টাকা খরচ হতে পারে, এবং তারা প্রচেষ্টা করেছে। আপনারা এই লাইটিং, মাইকিং, প্যান্ডেল, স্টেজ, তারপরে পোস্টার, গেট ইত্যাদি তৈরি করতে বহু টাকা খরচ হয়েছে। আপনারা যাওয়ার সময় মেহেরবানি করে তাদেরকে চতুর্দিকে ড্রাম এবং চাদর নিয়ে লোকেরা দাঁড়িয়ে থাকবে, আপনারা আল্লাহর হস্তে তাদেরকে কিছু সহযোগিতা করে যাবেন। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন। মা বোনেরা যারা এসছেন, মা বোনদের জন্য আজকে তেমন কোনো কথা বলতে পারলাম না, তবে যা বলেছি নারী এবং পুরুষ সকলের জন্য সমভাবে প্রযোজ্য। আপনাদের জন্য একটু বেশি করতে হবে। এই রাসূলুল্লাহ বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। রাসূলুল্লাহ বলেছেন, যেসব মহিলারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, রমজান মোবারকের রোজা রাখে, সতীত্বের হেফাজত করে, স্বামীর আনুগত্য করে চলে, কিয়ামতের দিন ওই সব মহিলারা আল্লাহর জান্নাতের যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। সুতরাং আপনারা এই কথাগুলি মেনে চলুন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন। আমি মোনাজাত করব এখনই, আপনারা যাওয়ার সময় সকলে সহযোগিতা করে যাবেন। আর নামাজের জন্য একটি বই আছে, চরিত্র গঠনে নামাজের অবদান। আমরা যে নামাজ পড়ি অনেক সময় নামাজ হয় না। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। জীবনের শ্রেষ্ঠ ইবাদত নামাজ, তাই যদি সঠিক না হলো তাহলে পণ্ডশ্রম হয়ে যাবে। এই জন্য নামাজ কিভাবে মানুষের চরিত্রে অবদান রাখে, আর নামাজটা কেমনে পড়তে হবে, রাসূলুল্লাহ কিভাবে পড়েছিলেন, সেটি আমার এই বইটিতে লেখা আছে। এটি চরিত্র গঠনের নামাজের অবদান। এখানে লাইব্রেরি আসছে, কোথায় আপনারা খুঁজে বের করে সেটা নিয়ে যাবেন। আর একটি হলো সূরায়ে লোকমান। সূরায়ে লোকমানের 2টা রুকুর তাফসীর করেছিলাম আমি চট্টগ্রামে, মাত্র 2 রুকুর তাফসীর। এই 2 রুকুর তাফসীর 5 দিনে শোনার পর 48 জন হিন্দু, বৌদ্ধ, মুসলমান হয়ে গিয়েছিল। যাকাত সম্পর্কে, মা বাপের অধিকার সম্পর্কে হযরতে লোকমান তার সন্তানকে যে নসিহত করেছে, সেই নসিহত 9টা নসিহত ছিল। ওই নসিহতগুলি আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা নিজে লোকমানের নসিহত কোরআন শরীফে উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার সন্তানদের ভালো করার জন্য এই নসিহতগুলি দরকার। এটির নাম যারা ক্যাসেট থেকে উদ্ধার করেছে, নাম হলো তাফসিরে সাঈদী লোকমান। এবার সূরা লোকমান এ পর্যন্ত 4টা তাফসির বেরিয়েছে তাফসিরে সাঈদী নামে, যেগুলি আমি তাফসির করেছি চট্টগ্রামে। সেগুলি, এসব বই ওখানে পাওয়া যাবে। এই বইগুলি আপনারা লাইব্রেরি থেকে, এখানে মোবাইল লাইব্রেরি এসছে ঢাকা শহর থেকে, সন্ধান করে আপনারা নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। যাওয়ার সময় মাহফিলকে সাহায্য করে যাবেন, আর নামাজে সালাতুল এশা আদায় করে যাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলিম জনতা, পুরুষ এবং নারী, আমরা তোমার দরবারে হাত তুলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, তাম পৃথিবীতে আজ মুসলমানেরা বড়ই বিপদে আছে। হায় আল্লাহ তাআলা, বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো। রব্বুল আলামিন, ইরাকের মাজলুম মুসলমানদের হাতে ইরাকের জমিন উঠায় দাও। হায় আল্লাহ তাআলা, জালিমদেরকে তুমি নস্তনাবুদ করে দাও। আল্লাহ তাআলা, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, এই দেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো। হায় আল্লাহ তাআলা, ভূমিকম্পে আশেপাশের দেশগুলির মারাত্মক ক্ষতি হয়ে গেল। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে দয়া করে বাঁচাই দিয়েছো।
কিয়ামত পর্যন্ত আসমান আর জমিনের সব মুসিবত থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের স্ত্রী পুত্র পরিজন যাদেরকে তুমি দান করেছো সবগুলিকে দিনদার ইমানদার নামাজি মুসলমান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, কষ্ট করেছেন, পয়সা দিয়েছেন এবং দেবেন, সকলকে আল্লাহ তাআলা ইমানে কামেল সকলকে দিয়ে দাও। আমাদেরকে তোমার মকবুল বান্দাদের মধ্যে শামিল করে নাও। আল্লাহ তাআলা যারা হজে চলে গেছেন, যারা রাস্তায় আছেন যাওয়ার পথে, আর এবং আরো যারা যাবেন, আল্লাহ তাআলা সকলের যাতায়াত আসান করে দাও, সকলের হজকে কবুল করে নাও। যারা হজ করেন নাই এই মাঠে আজকে যারা উপস্থিত, মন চায় যেতে, আল্লাহ তাআলা তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা মা বোন যারা এসেছেন, মা বোনদের গুনাহ খাতাকে মাফ করে দাও, মা বোনদের অসুখ ব্যাধি মাফ করে দাও, তাদের কেমন আমল করার তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরতে আয়েশা খাদিজার সঙ্গে আসর নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা তোমার কাছে আরেকটা দোয়া করি, আমাদের এই বাংলাদেশে যারা বোমা মারে, আমাদের এই বাংলাদেশে যারা গ্রেনেড হামলা করে, আমাদের এই বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা চালায়া যারা মানুষ হত্যা করে, তুমি তাদেরকে হেদায়েত করে দাও, তুমি তাদেরকে হেদায়েত করে দাও, তুমি তাদেরকে হেদায়েত করে দাও। আল্লাহ তাআলা তোমার ইলমে যদি জানা থাকে ওদের নসিবে হেদায়েত নাই, তাহলে হামান, নমরুদ, সাদ্দাত, ফেরাউন এগুলারে যেমনে তুমি ধ্বংস করছো, বাংলাদেশে যারা গ্রেনেড হামলা করে, বোমা হামলা করে, মানুষ খুন করে, ওদেরকে গজব দিয়া, লানত দিয়া বাংলাদেশ থেকে চিরকালের জন্য বিদায় করে দাও। যারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে, আল্লাহ তাদেরকে গজব দিয়া বিদায় করে দাও। হয় তারা হেদায়েত হোক, না হয় এই শয়তানদের হাত থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি রক্ষা করো। রব্বুল আলামিন, টঙ্গী বিরাট শ্রমিক এরিয়া, আল্লাহ তাআলা শ্রমিকদের স্বাস্থ্য ভালো রাখো, তাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দাও। আল্লাহ তাআলা তাদের অভাব অভিযোগ দূর করে দাও। চারদলীয় ঐক্য জোটের এই সরকারকে ইসলামের পক্ষে থাকার কাজ করার তৌফিক দান করে দাও। যত ওয়াদা নির্বাচনের আগে করেছিল সবগুলি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দিয়ে দাও। আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যার যা চাওয়ার দরকার আল্লাহর কাছে চান। এই বিশাল মাহফিলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার আরশে আজিম থেকে তুমি দয়া করে তোমার রহমতের নজর দিয়ে টঙ্গীর এই মাঠের দিকে তাকাও। আল্লাহ তাআলা, আমরা কোনো পীর বুজুর্গ, খাজা বাবা অথবা দুনিয়ার কোনো শক্তির কাছে, রাজা বাদশার কাছে হাত তুলি নাই, বিশাল আকাশের মালিকের কাছে হাত তুলেছি, আমাদের রবের কাছে হাত তুলেছি। তুমি বলেছো দুনি আস্তাজিবু লাকুম, আমারে ডাকো আমি সাড়া দেব। আল্লাহ তাআলা, আমরা ডাকতেছি, তুমি দয়া করে সাড়া দাও। আমরা ডাকতেছি, আমাদের ডাকের সাড়া দাও মাবুদ। আমাদের যাদের রোগ ব্যাধি আছে আল্লাহ দয়া করে শেফায়ে আজেলা দাও, শেফায়ে কামেলা দাও। আল্লাহ তোমার কাছে আর একটা বিনীত দোয়া করি, আল্লাহ তুমি আমাদের জন্মসূত্রে যেসব নিয়ামত আমাদের শরীরে দিয়েছো, নাক, কান, চোখ, হার্ট, কিডনি, চলৎ শক্তি, বলার শক্তি, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত শরীরের এসব নিয়ামতের একটাও চিনায় নিও না বাবু। আল্লাহ তাআলা তুমি আমাদের প্রতি দয়া করো, মেহেরবান হও। মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ তাদের এই কষ্টকে তুমি কবুল করে নাও। কিয়ামতের দিন কোরআনের সুপারিশ আমাদের জন্য নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.